যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ফেডারেল ইমিগ্রেশন বা আইসিই এজেন্টের গুলিতে আরও একজন নিহত হয়েছেন। তার নাম অ্যালেক্স প্রেটি, বয়স ৩৭ বছর। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা এবং মার্কিন নাগরিক। হাসপাতাল সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। প্রেটির মা-বাবা তার পরিচয় নিশ্চিত করেছেন। ২৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ও'হারা বলেন, অ্যালেক্সের শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল। ঘটনার ভিডিওতে দেখা যায় আইসিই সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুঁড়া ছুড়ছিলেন। প্রেটি সেই হামলার প্রতিহত করার চেষ্টা করেন এবং অন্য বিক্ষোভকারীদের সহায়তা করেন। এ সময় কয়েকজন আইসিই সদস্য তাকে মাটিতে ফেলে মারধর করেন। সেই অবস্থাতেই তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। পরে রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। গবেষক ও সাংবাদিকদের স্বাধীন অনুসন্ধানকারী দল প্রেটির ওপর হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, প্রথমবার গুলি করার আগে অ্যালেক্সের কাছ থেকে একটি বন্দুক কেড়ে নেওয়া হয়েছিল। এরপর তাকে অন্তত 10 বার গুলি করা হয়। এমনকি তিনি নিথর হয়ে পড়ে থাকার পরও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ প্রধান ব্রায়ান ও'হারা বলেন, আমাদের ধারণা অ্যালেক্সের কাছে থাকা বন্দুকটি বৈধ ছিল। আমি সবাইকে শান্ত থাকার এবং মিনেসোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবিকতা ও নিয়ম মেনে চলার আহ্বান জানাই। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, এটি এখন আর শুধু অভিবাসন দমনের বিষয় নয়, বরং এটি আমাদের অঙ্গরাজ্যের মানুষের বিরুদ্ধে বর্বরতা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। মিনিয়াপলিসের মেয়র জেকব ফ্রে বলেন, আর কত বাসিন্দা ও মার্কিনী প্রাণ গেলে এই অভিযান বন্ধ হবে? চলতি মাসের শুরুতে রেনি নিকোল গুড নামে এক নারীকে গুলি করে হত্যা করে আইসিই সদস্যরা। এরপর একজন মার্কিন নাগরিককে তার গাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়। এছাড়া ২২ জানুয়ারি আইসিই এজেন্টরা ২ বছরের এক শিশু কন্যা ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দেন। এসব ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিতাড়নের পক্ষে তাদের জনসমর্থন আছে। তবে অধিকাংশ মার্কিন নাগরিক আইসিই ও অন্যান্য ফেডারেল সংস্থার অতিরিক্ত বল প্রয়োগের বিরোধিতা করছেন।